হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি, আপনাদের দোয়ায়। তো বন্ধুরা আজকে আমরা আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো বন্ধুরা দেখতে থাকুন। তো বন্ধুরা আজকে আমরা চীনা হাঁস রান্না করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা চীনা হাঁসের মাংস অত্যন্ত খেতে সুস্বাদু, অত্যন্ত ভালো, দেখতেই পাচ্ছেন খুব পিঠা এবং খুব শক্ত একটা মাংস। তো বন্ধুরা প্রসেসিং দেখুন কীভাবে মাংসটি আমরা কেটে নিব। দেখতে পাচ্ছেন চীনা হাঁসটি আমরা সুন্দরভাবে ছুলে নিয়েছি। ছুলে নিয়ে সুন্দর পরিষ্কার করে তারপরে আমরা কেটে নেব। তো বন্ধুরা আমরা মাংসটুকু এক এক করে সুন্দরভাবে কেটে নিলাম। দেখতে পাচ্ছেন অনেকটুকু মাংস হয়, আরও কাটার এখনও বাকি আছে। তো বন্ধুরা দেখুন এখন আমাদের মাংস কাটা শেষ, আমরা এখন পশ্চিম চলে যাব। তো বন্ধুরা এদিকে আমরা প্যানটি হিট করে রেখেছি, পেঁয়াজটি আমরা আগে থেকে কেটে রেখেছিলাম। তো বন্ধুরা এখন আমরা পেঁয়াজটি তেলে ভেজে নেব, সুন্দরভাবে লাল করে নেব। তো বন্ধুরা লাল করে ভেজে নেবে আমরা এর সঙ্গে আমরা চাইলে দারচিনি এবং আমরা যে কোনো ফল দিতে পারি, লবঙ্গ দিতে পারি, দিয়ে আমরা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। লবঙ্গ আর দারচিনি পেঁয়াজের সঙ্গে ভাজলে সুন্দর একটা ফ্লেভার তো বেরোয় এবং জিনিসটা ভাজাও হয়ে যায়। তো বন্ধুরা আমরা সকল উপকরণ বাটাগুলো এখন এক এক করে দিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছেন আমরা জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এবং হালকা পেঁয়াজ বাটা সব কিছু এক এক করে দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা যে নারিকেলের ব্লেন্ডার করে রেখেছিলাম, নারিকেলের রস দুধ যেটা বলে, সে দুধটা আমরা ব্লেন্ডার করে রেখেছিলাম, সেটা আমরা দিয়ে দিলাম। তো বন্ধুরা আমরা একটু কালার ভালো করার জন্য আমরা একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করেছি। আমরা সকল উপকরণ একসঙ্গে মিক্সচার করে ব্যাটার মশলাটি তৈরি করে নেব। আমরা লবণ পরিমাণ মতন দিয়ে দিব। আমাদের যত সময় পর্যন্ত আমাদের মশলাটি কষানো না হয় তত সময় আমরা নাড়াচাড়া করবো। তো বন্ধুরা মশলাটি যত কষাবেন ততই ভালো লাগবে। দেখতে থাকুন প্রসেসিংটা। আমরা আজকে চীনা হাঁস নতুন পদ্ধতি রান্না করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখতে থাকুন। মশলাটি যত কষাবেন ততই ভালো লাগবে। তো বন্ধুরা আবারও আমরা একটু নারিকেলের দুধ আবার দিয়ে দিলাম। চীনা হাঁসের সঙ্গে যে কোনো হাঁস রান্না করলে নারিকেলের দুধ দিলে অত্যন্ত খেতে সুস্বাদু লাগে, অত্যন্ত ভালো লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নারিকেলের দুধ দিয়ে আবারও ব্যাটারটা আবারও মশলাটি সুন্দরভাবে কষিয়ে নেব। আমরা সকল ধরনের উপকরণ মশলা এবং বাসায় তৈরি করা মশলাগুলো ব্যবহার করেছি। তো বন্ধুরা আমরা চীনা হাঁসের মাংস সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম, আমরা এখন এক এক করে দিয়ে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে মশলা, সে মশলার সঙ্গে আমরা সুন্দরভাবে মিক্সচার করে দিব।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে। আমরা মশলার সঙ্গে মিক্সার করার সঙ্গে সঙ্গেই কত সুন্দর একটা কালার হয়েছে। এখন আমরা মশলাটি সুন্দরভাবে আমাদের মাংসটুকু সুন্দরভাবে কষিয়ে নেব। আমরা যত কষাবো ততই রস বেরোবে। তো বন্ধুরা যখন আমাদের রসটি শুকিয়ে যাবে আমাদের মাংসটিও সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে থাকুন। চীনা হাঁসের মাংস কিন্তু অত্যন্ত শক্ত এবং খুবই কড়া, খুবই প্রোটালা এবং খুবই স্বাদেও অনেক ভালো, অনেক পিঠা। তো বন্ধুরা দেখতে থাকুন। আমরা ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব। আমরা কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম, এখন উঠিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন এখন আলাদাভাবে চীনা হাঁসের মাংস থেকে অত্যন্ত তেল বেরোয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাংস থেকে অনেক পরিমাণ তেল বেরোচ্ছে। তো বন্ধুরা আমরা কিন্তু গুঁড়া মশলা, জিরার যে গুঁড়া, মশলার গুঁড়া আমরা এখন উপর দিয়ে একটু দিয়ে দেবো, ফ্লেভারটা ভালো আসবে। দেখতে পাচ্ছেন অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত কালারফুল একটা হাঁসের মাংস রান্না। চীনা হাঁসের মাংস অত্যন্ত খেতে অত্যন্ত সুস্বাদু। চীনা হাঁসের মাংসের হাড্ডির পরিমাণ খুবই কম থাকে, মাংসের পরিমাণটা অত্যন্ত বেশি থাকে। দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আজকে আমরা কিন্তু হিটার চুলাতে রান্না করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে থাকুন। আমরা একই তাপমাত্রা, একই হিটে রান্না করতে হয় হাঁসের মাংস, তাইলে খুব দ্রুত রান্নাটি হয় এবং খুব সুন্দরভাবে রান্নাটি স্বাদেও অত্যন্ত ভালো লাগে। দেখতে পাচ্ছেন অনেক সময় ধরে আমরা নাড়াচাড়া করে অত্যন্ত সুস্বাদু করে ভুনা করব আজকে। আবারও কিছু সময়ের জন্য ঢেকে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আরও গাঢ় হয়ে গেছে, রান্নাটিও অত্যন্ত গাঢ় হয়ে গেছে এবং দেখতে কত সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন আমরা মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করার জন্য টকটকি কালার আসছে। তো বন্ধুরা আপনারা চাইলে মরিচের গুঁড়া কম দিয়েও রান্না করতে পারবেন। তো হাঁসের মাংসতে একটু ঝালের পরিমাণ বেশি হলে খেতে অত্যন্ত ভালো লাগে। আপনারা যত কষাবেন, যত জ্বালাইবেন ততই ভালো লাগবে। তো বন্ধুরা আমরা একই মাপে হিটে আমরা রেখে দিয়ে বারবার কষিয়ে নিচ্ছি। এটা খেতে আসলেই অত্যন্ত সুস্বাদু, অত্যন্ত ভালো লাগে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের রান্নার শেষের দিকে। আমরা এখন রান্নাটি নামিয়ে নেব। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমাদেরকে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমাদের চ্যানেলটি দেখবেন, আপনাদের দেখতে দেখতে ভালো লেগে যাবে। তো বন্ধুরা ঠিক আছে, কথা আর বাড়িব না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন।